আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো 3টি ডিম দিয়ে স্পঞ্জ কেক কী করে তৈরি করব সেই রেসিপিটাই আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপেরও একটু কম হবে, দেখুন গলা কাপের মতো ময়দা নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, এখানে সামান্য লবণ, আর এখানে 1/3 কাপ তেল আছে, আর 1/3 কাপ গুঁড়ো দুধ আছে। তো সব কিছু চেলে নিয়ে আমি এখন মিক্সড করে নিচ্ছি। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো যাই হোক, দেখুন আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে চেলে নিয়ে কিন্তু মিশাতে হবে। এখন আমি 3টা ডিম নিয়েছি। এখন এতে আমি চিনি দেব 1/4 কাপ। একটু একটু করে চিনি দিয়ে আমি এটা বিট করব। তো একসঙ্গে চিনি দিলে কি হয় যে চিনির দানাগুলো থেকে যায়। তো আমি অল্প অল্প করে চিনি দিয়ে এভাবে বিট করে নেব। আর এই কেকটা খেতে এত মজা, একদম স্পঞ্জ হবে। খুব বেশি একটা সময় লাগে না, আর এতে একটু তেলের পরিমাপও কম লাগে। তো যাই হোক, দেখতেই পেলেন আমি ধাপে ধাপে কিন্তু চিনিটা দিয়ে এভাবে আমি বিট করে নিয়েছি। তো এখানে অনেকে সাদা অংশটা আলাদা করে, আমি কুসুম সহ সাদা অংশটা নিয়ে একদম বিট করে নিয়েছি। যে যেভাবে পারেন করে নেবেন, তবে আমার এটাই ভালো হয়, আমি এটাই করে নিয়েছি। দেখুন একদম বিট করে কিন্তু সাদা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, একদম মানে লেখা যাচ্ছে এমনটা হয়েছে কিন্তু। তো বাস আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে। যখন একদম ধবধবে সাদা হয়ে যাবে তখন এটা হয়ে যাবে। তো এখন সেই তেলটা দিয়ে 1/3 কাপ তেলটা দিয়ে সামান্য হালকা একটু বিট করে নেব, বাস হয়ে যাবে। খুব একটা বেশিক্ষণ আমরা এখন আর বিট করব না। মেশাতে যেমনটা সময় লাগবে ঠিক ওইভাবেই মিশিয়ে নেব। হয়ে গিয়েছে আমার মেশানো। তো যেহেতু আমার দুটো প্রসেসই রেডি হয়ে গেল, আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু ফ্লেভার করে নিয়েছি কেকের। তো ওটা দিয়ে আমি আবার একটু মিক্সড করে নিলাম। এবারে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে অল্প অল্প সেই মেশানো ময়দাটা দিয়ে আমি এটা ডিমের সঙ্গে মেশাবো। এবং যেভাবে মেশাবো দেখুন, আমি কিন্তু একদিকে শুধু ঘোরাবো, এই হাতটা শুধু একদিকেই রাখতে হবে। যদি আপনি এলোমেলো করে এটা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আপনার স্পঞ্জ কেকটা সঠিক হবে না। দেখুন এটার আসলে নিয়ম আছে, এলোমেলো করা যাবে না, শুধু একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে এটা মেশাতে হবে। তো বাকি অংশগুলো আমি দিয়ে নিচ্ছি। আর একসঙ্গেও দেবেন না, তাহলে দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে এভাবে মেশাবো। তো শুধুমাত্র একদিকেই ঘুরাবো। তো বাস, খুব একটা তাড়াহুড়া করতে যাবেন না, আস্তে ধীরে এভাবে মেশাতে হবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কিভাবে আমি এটা মেশাচ্ছি। তো বাস, এটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন যেটাতে আপনি বসাবেন সেই পাত্রের নিচে আমরা একটু তেল ব্রাশ করে নেব। সাইডে কিন্তু তেল দেওয়া যাবে না, তাহলে আপনার কেকটা ফুলে সঙ্গে সঙ্গে সেটা চুপসে যাবে যখন নামাবেন। তো আমি নিচে তেল ব্রাশ করে নিয়ে উপরে আমি একটু কাগজ দিয়ে নিচ্ছি। এটা দিলেও চলে, না দিলেও হবে, অপশনাল। তো যাই হোক, যার দিতে ইচ্ছা করবে সে দিতে পারেন। তো আমি দিয়ে নিয়েছি। দেখুন এখন ব্যাটারটা দিয়ে আমি কিন্তু একটু এখন ট্যাপ করে নেব।
ঢেলে দিয়েছি এর মধ্যে। এখন একটু ট্যাপ করে নেব বলতে একটু জোরে, জোরে একটু এইভাবে করে নিলে ভিতরে যে বাবলস থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে, অর্থাৎ বাতাসটা থাকে সেটা বের হয়ে যাবে। আর যখন ফুলবে সমানভাবে ফুলবে। তো যাই হোক হয়ে গিয়েছে। এদিকে আমি প্রিহিটে দিয়েছি একটা হাঁড়ি। তো এইভাবে নিচে কিন্তু অবশ্যই আপনাদের স্ট্যান্ড দিতে হবে, না হলে কিন্তু নিচে আগেই ধরে যাবে। তো যেখানে ফুটো আছে আমি তো কাগজটা দিয়ে নিয়েছি যেন বাতাসটা বের না হয়। তো এইভাবে এখন অল্প আঁচে আমি রেখে দেব চুলোতে। তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন হওয়ার দিকে অনেকটাই। তো আমরা অপেক্ষা করছি এটা হওয়া পর্যন্ত। এই কেকটা খেতে এত মজা, আপনারা অবশ্যই বাসায় করে খাবেন। দেখবেন ভীষণ মজা, একদম কেনা কেকের মতো ওইরকম ফুটো, ফুটো এবং ফুলকো হয়। খুবই ভালো লাগে এই কেকটা, স্পঞ্জ কেকটা খেতে। তো দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে। দেখুন কাঠির সঙ্গে কিন্তু লেগে যাচ্ছে না। দেখুন এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি এবং কাগজটা ছাড়িয়ে নেব। এত সুন্দর হয়েছে কেকটা যে বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই বাসায় করে দেখবেন এইভাবেই। তো দেখুন আমি এরকম পাতলা, পাতলা স্লাইস করে নিয়েছি। যদিও বা এটা আমি বার্থডে কেক বানাবো।